এই নে ধর, জুতা দিয়ে পরিষ্কার করে নিয়ে আসবি। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে দিয়ে তোর জুতা পরিষ্কার করতে চাচ্ছিস? কেন, খুব লাগছে তাই না? সেম আমারও লেগেছিল যখন তুই আমার সঙ্গে সেম ব্যবহারটা করেছিস। ভুলে গিয়েছিস তাই না? কি রে, তুই কে? তোকে তো চিনলাম না। আমার মা আপনাদের বাসায় কাজ করে। আমার মা কয়েকদিন যখন খুব অসুস্থ, এই জন্য আমাকে পাঠিয়েছে কাজ করার জন্য। ও আচ্ছা, তোর মা আসেনি বলে তুই কাজ করতে আসছিস তাই তো? জি। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, মানে আমাদের মতো কতগুলো বাসায় তুই কাজ করিস? না না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কোনো কাজ করি না, মানে কারো বাসায় কাজ করি না। আমি তো শুধু পড়াশোনা করি। কি, সামান্য একটা 2 টাকার কাজের বুয়ার মেয়ে হয়ে তুই এবার পড়াশোনা করিস? জি, আমার মা আমাকে কোনো কাজ করতে দেয় না। আমার মা আমাকে বলে আমাকে পড়াশোনা করতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে। তাই আমার মা আয় রোজগার করে, অনেক বাসায় কাজ করে, অনেক কষ্ট করে, যাতে আমি ভালোভাবে পড়াশোনা করি। আর সেই টাকা দিয়ে আমাদের 2 মা মেয়ের খুব ভালোভাবে জীবন চলে যায়। কি, তুই হবে বিসিএস ক্যাডার? মানে সামান্য একটা কাজের বুয়ার মেয়ে হয়ে বিসিএস ক্যাডারের স্বপ্ন দেখিস? শোন, এইসব মিথ্যা স্বপ্ন দেখে না কোনো লাভ নেই। আরে বিসিএস ক্যাডার তো হবো আমি, আমার মতো বড় লোকের মেয়েরা হবে বিসিএস ক্যাডার, বুঝতে পেরেছিস? দেখেন, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলবেন না। আমি কিন্তু কারো বাসায় কাজ করি না, আর আমার আম্মুও আমাকে কারো বাসায় কাজ করতে দেয় না, এবং কি বাসায়ও আমাকে কোনো কাজ করতে দেয় না। শুধু আমার মা অসুস্থ বলে আপনাদের বাসায় কাজ করতে আসছি, যাতে আপনাদের বাসার কাজগুলো আটকে না থাকে। আর সেই আপনি কিনা আমাকে এভাবে অপমান করছেন। শোন, কাজ করতে এসেছিস সেটাই কর। আর হ্যাঁ, আমার জুতোটা খুব ময়লা হয়েছে, একটু পরিষ্কার করে দে। কি, আমি কেন আপনার জুতো পরিষ্কার করতে যাব? আমার মা তো আপনাদের বাসায় রান্না বাড়ার কাজ করে, আর মাঝে মাঝে ঘর ঝাড়ু দেয়, ঘর মুছে দেয়। তাহলে আমি কেন আপনার জুতো পরিষ্কার করতে যাব? শোন, তুই কিন্তু আমার মুখে মুখে তর্ক করছিস। এইসব বিসিএস ক্যাডারের স্বপ্ন দেখে কোনো লাভ নেই। তোর মতো ফকিন্নির বাচ্চারা মানুষের বাসার কাজ ছাড়া কোনো কাজই করতে পারবে না। তাই বলছি, সোজাসুজি আমার জুতোটা পরিষ্কার করে দে। আর হ্যাঁ, তুই যদি এই মুহূর্তে আমার জুতা পরিষ্কার করে না দিস, তাহলে তোর মাকে আমাদের বাড়ির কাছ থেকে বের করে দিবি। আর হ্যাঁ, শুধু আমাদের বাড়ির কাছ থেকে না, তোর মা যাদের যাদের বাসায় কাজ করে সমস্ত বাসায় আমি না করে দিয়ে আসবো। কি ব্যাপার, তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, যেটা বলছিস সেটা কর, পরিষ্কার কর। কি মনে পড়েছে? এখন আমার জুতাটা তুই পরিষ্কার করবি, তা না হলে তোকে আমি জেলে ঢুকিয়ে দিব। তোর মতো একটা গরিব ফকিন্নির বাচ্চা সে কিনা আমাকে জেলে ঢুকাবে? শোন, তুই যখন সেদিন আমাকে অপমান করেছিস না, সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে করেই হোক আমাকে বিসিএস ক্যাডার হতে হবে। আর ঠিক তারপর থেকেই আমি পড়াশোনা শুরু করি। আর পড়াশোনা এই জন্যই করি যে করেই হোক আমাকে বিসিএস ক্যাডার হতে হবে। তোর অহংকার আমাকে ভাঙতে হবে। এই গরিব মানুষটা কি মানুষ না? তারা কি পড়াশোনা করতে পারে না? তাকিয়ে দেখ আমার দিক, আমি আজকে বিসিএস ক্যাডার হয়েছি। আর এই যে তোকে দিয়ে জুতো পরিষ্কার করাচ্ছি না, এটা তোকে শিক্ষা দেওয়ার জন্য। হয় তুই জুতো পরিষ্কার করবি, তা না হলে তোকে আমি জেলে নিয়ে যাব। না 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 না, আমি জেলে যেতে চাই না, আমি এখনই জুতো পরিষ্কার করে দিচ্ছি। আমি এটাই দেখতে চেয়েছিলাম, তোকে একটা শিক্ষা দিতে পেরেছি। শোন, আজকের পর থেকে এই কাহিনীটা সারা জীবন মনে রাখবি। আর একটা কথা মাথায় রাখবি, গরিবরাও মানুষ, তারাও চাইলে না পড়াশোনা করতে পারে। গরিবদেরকে সম্মান করতে শিখবি।